ক্ষমতা পাকাপোক্ত করতে জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের জবানবন্দিতে কথা বলেন নাহিদ ইসলাম। তার সাক্ষ্য মামলা প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য দেন নাহিদ। তরিক ইসলামের রিপোর্ট। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে দ্বিতীয় দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষ্য শেষে নাহিদ ইসলাম গণমাধ্যমকে জানান, ক্ষমতা পাকাপোক্ত করতেই হত্যাযজ্ঞ চালায় শেখ হাসিনা সরকার। ডিবি অফিসে আমাদের নানাভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে, মানসিক শারীরিকভাবে আমাদের অভিভাবকদেরকে হেনস্থা করা হয়েছে এবং একটা পর্যায়ে তারা নারী সমন্বয়কদেরকে আরও গ্রেফতার করে আনার হুমকি দিয়েছে। জোরপূর্বক আমাদের দেশেই লিখিত বক্তব্যটি পাঠ করায় এবং প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদেরকে নিয়ে যেয়ে আমরা সমঝোতা করেছি, এরকম একটা দৃশ্য জনগণকে দেখাতে চেয়েছিল। আমরা তখন অনশন শুরু করি এবং বাইরে যেহেতু রিট হয়েছিল, আইনজীবীরা আন্দোলন করছিল, আমাদের শিক্ষকরা এবং সাধারণ মানুষ আন্দোলন করছিল আমাদের মুক্তির দাবিতে, সেই প্রেক্ষাপটে আমাদেরকে তখন ডিবি ছাড়তে বাধ্য হয়। জবানবন্দিতে জুলাই হত্যা ও গুমের সাথে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের শাস্তির দাবি জানান নাহিদ ইসলাম। পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, যত বাহিনীর যে সকল সদস্যরা এই হত্যাকাণ্ডে, নির্যাতনে, গুমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ, তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই প্রত্যাশা থাকবে। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, মামলা প্রমাণে নাহিদ ইসলামের সাক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একজন প্রত্যক্ষদর্শী, একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য, এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে নাহিদ ইসলামকে জেরা শেষে আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন জানান, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে পরিকল্পিতভাবে এই আন্দোলন করা হয়েছে। তাদের একটা পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল যে বৈধ সরকারকে উৎখাত করার জন্য। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।